দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও পা রাখলেন হোম অফ ক্রিকেটে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমিক ভবনে যান তারা। অন্তর্বর্তীকালীন সরকারি যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিসিবি পরিদর্শনে আসছেন। আর এজন্য মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদেরও ভিড়ও ছিল অনেক। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অফ ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যে বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকে। আজ দুপুর 12:30 নাগাদ মিরপুর শেরেবাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচল অবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি। এদিকে হঠাৎ তামিম বিসিবিতে আসার কারণ কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। তবে গুঞ্জন আছে বিসিবিতে পদও পেতে পারেন তামিম ইকবাল। নতুন ক্রীড়া উপদেষ্টা তামিম ইকবালের ফ্যান বলে জানা গেছে, তাই দুয়ে মিলে 4 হলে অবাক হবার কিছুই থাকবে না। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান তিনি দেশসেরা এই ওপেনারকে আবারও জাতীয় দলে দেখতে চান। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই তিনি জানাতে পারবেন সিদ্ধান্ত। বিশেষ করে তাকে যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেটারই চূড়ান্ত ফল আসার কথা এই মিটিং থেকে। তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে থেকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলতে প্রস্তুত। আচ্ছা, পিছন দিয়ে ধরেন না, পিছন দিয়ে ধরেন, পিছন দিয়ে ধরেন। এইখানে